কেমন আছো বন্ধুরা তোমরা সবাই? শিবরাজ ফ্যামিলি ব্লগে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা দেখো, আজকের ব্লগে আমি ছানার একটা রেসিপি বানাবো, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর তার জন্য আমি নিয়ে নিয়েছি আলুর খোসাটা এখন ছাড়িয়ে নিচ্ছি। আর দুটো আলু অলরেডি আমার খোসা আগেই ছাড়ানো হয়ে গেছে। তা দেখো, আমি আস্তে আস্তে আলুর খোসাগুলো ছাড়িয়ে নিলাম। আর এরপর আমি ছুরি নিয়ে নিয়েছি, আর ছুরির সাহায্যে আলুগুলো পরপর আমি কেটে নেব। হয়ে গেল আমার খোসা ছাড়ানো। এবার আলুটা আমি দেখো কেটে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আলুটা কেটে দেখলাম বেশ কিছুটা অংশ খারাপ আছে, তাই বাদ দিয়ে দিলাম। আর বাদ দিয়ে বাকি অংশটা আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তোমরা দেখতে থাকো আমি কিভাবে কাটছি। আমার সকল বন্ধুদেরকে, কাছের দূরের যে প্রান্তে আছো, সকলকে আমি আমার প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি। আর বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে আমার চ্যানেলটি ভিজিট করছো, একটা লাইক দিয়ে দাও। দেখো আলু কোটাও হয়ে গেল। আর এই যে মশলার জন্য নিয়ে নিয়েছি কিছু আদার টুকরো, কাঁচা লঙ্কা আর 1 চামচ জিরে। তা এটা আমি এবার বেটে নিচ্ছি। আমি শিল নোড়াতেই বাটছি। কী বলো তো, শিল নোড়াতে বাটলে না বাটাটা বেশ খুব মিহি হয়, আর খুব ভালো টেস্টও হয়। ওই জন্য যার জন্য আর অল্প বাটা, যার জন্য আমি শিল নোড়াতেই বেটে নিচ্ছি। মিক্সার গ্রাইন্ডারেও বাটা যায়, কিন্তু আমার জন্য শিলনোড়ার বাটাটা বেশি পছন্দ। আর আমি বেটেও নিলাম। এবার দেখো বন্ধুরা, যে ছানাটা ছিল এই ছানাটা আমি ভালো করে মেখে নিয়েছি। মেখে নিয়ে আর এরকম বড়ার আকারে করে নিয়েছি। দেখো, নিরামিষ দিনে এইরকম একটা রেসিপি বানালে আমাদের বেশ ভালোই লাগে। বা একভাবে ধরো সবজিও ভালো লাগে না, আর একভাবে মাছ মাংসও ভালো লাগে না। এক আধ দিন যদি এরকম একটা রান্না করে নেওয়া যায়, আমাদের বেশ ভালোই লাগে, একটু স্বাদ বদল হয়। দেখো, আমি একে একে বড়াগুলো ভেজে নিচ্ছি। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, আর আমি বার্নারের আগুনটা রেখেছি মিডিয়াম টু লো। তা আমি এইভাবে উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নিচ্ছি। অপেক্ষাকৃত আমার আবার পনিরের থেকে এই ছানার তরকারি বেশি পছন্দ হয়, ভালো লাগে বেশি খেতে। দেখো বন্ধুরা, এগুলো ভাজা হয়ে গেল, আর আমি তুলে নিলাম। আরও কিছু রয়েছে, আর সেইগুলোও আমি এবার যে তেলটা আছে এর মধ্যেই দিয়ে দিচ্ছি। তোমরা দেখতে থাকো। তাই এগুলোও আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোও তুলে নিলাম। এই যে দেখো, এবারে কড়াইয়ে যে তেলটা আছে তার মধ্যেই আমি আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আর ফোড়নের জন্য দিচ্ছি কালো জিরে, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এবার বেশ ভালো সেন্ট উঠেছে। আর এই সময় আমি এবার দিয়ে দেব কেটে রাখা ধোয়া
আলুর টুকরোগুলো। আলুগুলো ভালো করে আমি নেড়ে নেব, আর ততক্ষণই ভাজবো যতক্ষণ আলুর গায়ে লাল দাগ না আসছে। দেখো বন্ধুরা, আলুর গায়ে কিন্তু লাল দাগ এসে গেছে। এবার আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, আর যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা, আর দিয়ে দিলাম হাফ চামচের মতো কাশ্মীরি মরিচ, কালারটা ভালো হওয়ার জন্য। আর লাল লঙ্কার গুঁড়ো আমি দিলাম না, কারণ আমি তো কাঁচা মরিচ দিয়েছি, তাহলে বেশি ঝাল হয়ে যাবে, সেই জন্য। ঝালটা যে যার প্রয়োজন মতো দিয়ে নিলেও চলে। আর দিয়ে দিলাম 1 চামচ চিনি, এতে একটু মিষ্টি হবে আর স্বাদটাও খুব সুন্দর হবে। দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে। দেখো বন্ধুরা, আমার কিন্তু কষানো হয়ে গেছে, আর এখন কিন্তু কোনো মশলার কাঁচা গন্ধ ছাড়ছে না। এবারে আমি গরম জল দিয়ে দিলাম। অন্য ওভেনে গরম জল করে নিয়েছিলাম, আর গরম জল দিয়ে দিলাম। গরম জল দিলে কি হয় বলো তো, আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় আর টেস্টও ভালো হয়। দিয়ে আমি 3-4 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম, কারণ আলুটা আমার 60% সিদ্ধ হয়ে গেছে ভাজার সময়। দাঁড়াও, তোমাদেরকে একটা আলু দেখিয়ে দিচ্ছি সিদ্ধ হয়েছে কি না। দেখো, আলু সিদ্ধ হয়ে গেছে, খুন্তি করে খুব সুন্দর কাটা হয়ে গেল। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ছানার বড়াগুলো। এর বড়াগুলো দিয়ে বেশিক্ষণ ফোটানো চলবে না, ফোটালেই গলে যাবে। তাই অল্প একটু নাড়াচাড়া করে আমি গ্যাসের বার্নার অফ করে দেব। দেখো হয়ে গেছে, আর আমি অফ করে দিলাম। আর কি বলো তো, একটু বেশ মানে জলটা যদি বেশি থাকে, কারণ বড়াগুলোতে একটু জল টেনে নেবে, তাই একটু ঝোলটা যেন বেশি থাকে। আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর 1 চামচ গাওয়া ঘি, এতে টেস্ট খুব সুন্দর হয়। দিয়ে 1 মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম রেখে দেব। তা হয়ে গেছে 1 মিনিট, আমি ঢাকনা খুলে দিলাম। আর দেখো তরকারিটা এখন কেমন লাগছে, আর খুব সুন্দর সেন্ট উঠেছে। হ্যাঁ, আর একটা কথা বন্ধুরা, তোমাদেরকে বলা হয়নি, আমি এতে টমেটো ইউজ করিনি, কারণ টমেটোটা একটু আমাদের বাড়িতে অসুবিধা আছে বলে। তোমরা এতে টমেটো ইউজ করতে পারো। আর দেখো, অন্য একটা পাত্রে ঢেলে নিলাম, আর কত সুন্দর হয়েছে। তোমরা একবার হলেও এইভাবে বানিয়ে দেখতে পারো, অবশ্যই তোমাদের ভালো লাগবে আমি আশা করছি। আর কেমন লাগলো তোমাদের আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আজ তাহলে আসি বন্ধুরা, আবার দেখা হবে আগামী দিনে।